হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো মের 18 তারিখ, সোমবার। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক 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 বেশি স্পেশাল, দিনগুলোর মধ্যে অন্যতম স্পেশাল। কারণ আজকে হলো আমার বাবার জন্মদিন। আজকে আমার বাবার 10 বছর জন্মদিন। একদম এক সংখ্যা থেকে 2 সংখ্যার জীবন শুরু আমার বাবার। 10 বছর, কত ছোট্ট আদ্র ছিল আমাদের। হ্যাঁ, ভাবা যায় আমাদের আদ্র 10 বছর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা টুকিটাকি আজকে আদ্রর জন্মদিন উপলক্ষে সাজাইছি। আদ্রকে নিয়ে আমরা কেক কাটবো, আর সেইটাই ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আদ্রকে সবাই অনেক অনেক ভালোবাসেন। আদ্রর জন্য প্লিজ দোয়া করবেন, আদ্রর জীবনটা যেন আল্লাহ সহজ করে দেয়। আর আদ্রর জীবনে সব থেকে ইম্পর্টেন্ট মানুষ হলো আমরা দুইজন, আদ্রর বাবা আর আমি, আদ্রর মা। তুমি কিছু বলো আদ্রর জন্মদিন উপলক্ষে। আদ্রর আসলে মানে এই দেখতে দেখতে মনে হয় যে ও এই কয়দিনে মানে মাত্র কোলে টোলে নিয়েছিলাম, ছোট্ট বেবি ছিল, এখন 10 বছর বয়স হয়ে গেছে। 10টা বছর আদ্র আমাদের সাথে, আমাদের পার্টনার। আদ্র আমাদের বাচ্চার কম, পার্টনার বেশি। হ্যাঁ, আমাদের কত কিছু আমাদের সেই কিয়া গাড়ি থেকে জার্নি করে আদ্র আমাদের সাথে বিএমডব্লিউতে, আমাদের ছোট্ট এক রুমের বাসা, আমাদের ছোট্ট এক রুমের বাসা থেকে আমাদের বাড়ি, আদ্র আমাদের সাথে। আমার আমেরিকার জার্নি আদ্রকে দিয়ে শুরু। আমার আমেরিকার জীবনের 10 বছর। যে 3 2 1 Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Adro. Happy birthday to you. যাও বাইজনের চুমা দাও, বাইজনের আজকে বার্থডে। Let's do চুমা। Happy birthday Adro. What a big boy you are. তোমার 10 বছর বয়স। সুন্দর করে হাগি দাও, ভাইজানকে হাগি দাও। শের ভাইজান কাঁদো দাও। ভাইজান কাঁদো দাও। হাগি, তোমাকে হাগি দাও। Thank you, bye. পিছনে হ্যাপি লিটল গোস্ট। তো এত বড় একটা নিয়ে লইলে বাড়ি খাবা না, জানা কথা তো বাড়ি খাবা। আদ্র তাকাও তো বাবা, বাবা বাবা। ওকে ওকে, সবাই বিরক্ত হয়ে গেছে, খালি আমার আর্ট ছাড়া, না আদ্র ছাড়া। সবাই বিরক্ত হয়ে গেছে আমার আদ্র। আস্তে 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 বাবারে ফাঁসি। আজকের দিনটা আমার বাবাকে ঘিরে, আমার বাবার 10 নম্বর জন্মদিন। কত বড় হয়ে গেছে দেখতে দেখতে আমার বাবা, তাই না? তারপরও আমাদের ছোট্ট আদ্র আমাদের কাছে ছোট্ট বাচ্চাটাই রয়ে গেছে। ছোট্ট বাচ্চার মতোই তাকে যত্ন করি। মাঝে মাঝে মনে হয় যে কোল থেকে মাটিতে না নামাই। কত শখ থাকে না প্রথম বাচ্চাকে নিয়ে, একটা মায়ের একটা মেয়ের। প্রথমবার মা হওয়া, প্রথমবার বাচ্চাকে কোলে নেওয়া, প্রথমবার গোসল করানো, সব কিছু প্রথম সন্তানের প্রতি যে আবেগ, ভালোবাসা, সেটা সবসময় অন্যরকম। একটা সময় অনেক চেষ্টা করতাম
যে আদ্রর কথা বললে কান্নাকাটি করব না, কিন্তু এখন আর চেষ্টা করি না। কারণ এখন আমি অনেক ভালো করে জানি যে আদ্রর কথা বলতে গেলে আমার কান্না থামানোর শক্তি আমার নেই। কারণ ওর জন্য আমার চোখের পানি, আমার মন থেকে দোয়া করা ছাড়া এই বাচ্চাটার জন্য আমি মা হিসেবে আর কিছুই করতে পারি না। হ্যাঁ, সেবা যত্ন করি, অনেক করি, কিন্তু তারপরেও এই যে আমার বাচ্চাটা কষ্ট পায়, এইটা আমার চোখের পানি দিয়ে বোঝানো ছাড়া আর কোনো কোনো মাধ্যম আমার কাছে নাই। আদ্র যখন 3 বছর বয়স, তখন থেকে আমি আর আদ্রর বাবা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আদ্রর জন্মদিন শুধু আমরাই সেলিব্রেট করব। আমার আদ্র বাবা তো সেই 1 বছর বয়স থেকে মুখে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। জিটিউবের মাধ্যমে তার খাবার দাবার দেওয়া হয়, আর তার খাবার দাবার তো একদম নির্দিষ্ট ডক্টর সার্টিফাইড হতে হয়। তো সেই জন্য আমি আর আদ্রর জন্মদিনে কোনো রান্নাবান্নার আয়োজন করি না। কারণ আজকের দিনটা আমার বাবার দিন। আমার বাবা যা করতে পছন্দ করে, যেভাবে আমার বাবার লাইফস্টাইল, সেইভাবেই আমি চাই আমার বাবাকে নিয়ে আজকের দিনটাতে আনন্দ করতে এবং আমার বাবার দিনটাকে আরও সুন্দর করে তুলতে। আদ্রর প্রায় 5 বছর পর্যন্ত আমরা দুজনে মিলেই আদ্রর জন্মদিনটা সেলিব্রেট করতাম। তারপরে আর দামাদের সাথে জয়েন হলো। তারই কয়েক বছর পরে শেহের মাম্মা। এখন আমরা 5 জন মিলে আমাদের জান, তাদের ভাইজান, আমার বাবা জানের জন্মদিনটা আমরা সেলিব্রেট করি। শেহের দূরে দাঁড়ায় আছে। আমার বাবার 10 বছর। 10 বছরের একটা বাচ্চা কত কিছু চাইতে পারে, কত চাহিদা থাকতে পারে, খেলনা, কাপড় চোপড়, বাহিরে যাওয়া, খাবারের বায়না ধরা। আমার বাবা তেমন কিছুই করে না। আমার বাবার জীবনটা একদমই আলাদা। সেন্সরি সমস্যা থাকার কারণে আমার বাবা কোনো শক্ত খেলনা ধরে খেলতে পারে না। আমার বাবা কোনো কিছু খাওয়ার জন্য বায়না করে না আমাদের কাছে। মানে জীবনটা অন্যরকম আমার বাবার। তারপরেও আমার বাবার কোনো অভিযোগ নেই, তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই। এত কষ্ট পায় ছোট্ট শরীরটা, তারপরেও আমার বাবার শরীরটা একটু ভালো লাগলেও হাসে, খেলে, তার ভাই বোনদেরকে দেখে, আমাদেরকে দেখে। আমার বাবার যে 2টা চোখ, কত কথা বলে। আমার মনে হয় যে আমার বাবা কথা মুখে বলে না, চোখে আমাদের সাথে কথা বলে। বাবার জন্য ঘরটা টুকিটাকি করে সাজিয়ে নিয়েছি। ওই যে মনের খোরাক, মনে হয় যে বাবার জন্য কত কিছু করি। কেকও আনি প্রত্যেক বছর বাবার জন্য। বাবা ধরেও না, খায়ও না, আমরা খাই, আমরা কেক কাটি। মনে তো চায় বাবাকে পুরো দুনিয়াটা এনে দেই, কিন্তু আমার বাবার প্রয়োজন কিছুই হয় না। বাবার জন্মদিনের জন্য তার ভাইয়ের সাথে ম্যাচিং করে একটি সুন্দর জেন্টলম্যান স্যুট এনে দিয়েছি। ভাবলাম আমার বাবা এত সুন্দর, রাজপুত্রের মতো, তাই না? আমার বাবাকে আমি যাই পড়াই ছোট থেকে, এত সুন্দর লাগে, এত সুন্দর ফিট হয়। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস আমার বাবার জন্য পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করি। কতটুকু পারি সেটা তো জানি না। যদি এমন কোনো দিন হতো যে আমার বাবা একটাবার আমাকে বলতো যে মাম, আমার এরকম ফিল হয়, তাহলে মনে হয় আমার মনটা শান্তি লাগতো। কিন্তু ওই যে আমার বাবার চোখ এত কথা বলে, আমি মনে হয় সব পড়তে পারি আমার বাবার মনের কথা। আজকে যেহেতু আমার বাবার জন্মদিন, তাই আমি নিজের হাতে আমার বাবাকে আজকে রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে সুজন আমাকে হাতে হাতে সাহায্য করছিল আর্টকে রেডি করিয়ে দিতে, শেরকে রেডি করিয়ে দিতে। তাদের 3 ভাই বোনকে এক ফ্রেমে নেওয়াটা অনেক মুশকিল। মাঝে মাঝে তাদের মনে হয় এইদিক ওদিকে চলে যায়, আবার অনেক সময় তাদের মুড থাকে না একসাথে বসার, ছবি তোলার। তারপরেও কোনো না কোনোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যে ভাইজানের সাথে একটা ছবি তুলে ফেলো, বোনের সাথে বসে, বা বোনকে বলি ভাইদের সাথে বসে একটা ছবি তুলে ফেলো প্লিজ, আমাদের সুন্দর একটা মেমোরি থেকে যাক। What's wrong with this, Betty? ভাইজানকে একটা কিসি দাও, ভাইজানকে আদর দাও। শেহের, ভাইজানকে আদর দাও। You done, শেহের? Ting.
ইউ শেহের, আরেকটা কিসে দাও, কিসে। I'm not baby. মুয়া। I'm not baby. আর একটা কিসে দাও ভাইজানকে। I'm not kissy. এই যে পড়বে, এই যে পড়বে, এটা মিয়া পড়বে। থ্যাংক ইউ। আর্টকে শেহেরকে আমি সব সময় বলি ভাইজানকে আদর দাও, ভাইজানকে কিসি দাও, হাগি দাও, ভাইজানকে বলো, ভাইজানের সাথে কথা বলার চেষ্টা করো। আর্ট মাঝে মাঝে বলে ভাইজান নো টকিং টু মি, আমি আর্টকে বুঝাই ভাইজান কথা বলে চোখের মাধ্যমে, ভাইজান কথা বলে, ভাইজানের এক্সপ্রেশন বুঝতে হবে, ভাইজানকে ভালোবাসতে হবে। আমি চাই ওদের জীবনে যেন ভাইজানকে ভালোবাসা একটা অংশ হয়ে যায়, ওরা যেন ছোট থেকে বুঝে যে ভাইজানকে অনেক ভালোবাসা দিতে হবে, আদর দিতে হবে। আর ভাইজানের বাদবাকি যা কাজ আছে সেটা বাবা মা সামলে নিবে ইনশাল্লাহ, যতদিন আমাদের শরীরে শক্তি আছে। আমার বাবাকে রেডি করে তার সাথে মামা পাপাকে নিয়ে আমরা চলে এসেছি, এখন কেক কাটবো বাবার জন্য। আর বাবার জন্য অনেক সুন্দর ফ্লাওয়ার এনে দিয়েছে সুজন, ওগুলো সাজিয়ে রেখেছিলাম। খুবই সিম্পল এবং খুবই সুন্দর করে আমরা চাইতেছিলাম যে বাবার এই জন্মদিনটা সেলিব্রেট করতে, কারণ কত বড় মাইলস্টোন আমরা পার করে দিয়েছি, 10টা বছর, তাই না? 0 থেকে 10 বছর, আমাদের জীবনের 10 বছর, 10 বছরের আমাদের একসাথে পথ চলা, কত না বলা কষ্ট আমি আর সুজন করে এসেছি। আমার বাবা শারীরিকভাবে কষ্ট করে এসেছে, কত দিন হসপিটালে কাটিয়েছি। সেই দিনটা যেদিন জানতে পেরেছিলাম যে আমার বাবা কোনো দিন হয়তো স্বাভাবিক জীবন পার করতে পারবে না, সেই দিনটার কথা এখনো ভাবলে আমার মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে যায়। সেদিন ভেবেছিলাম মনে হয় পৃথিবী শেষ, তারপরেও তো নিজের জীবনের একটা অংশ হিসেবেই ধরে নিয়েছি। এইটা ভেবেই মনে শান্তি দেই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু এই যে আমার সোনার চান এত কষ্ট পায়, এইটা যে কার ভালো, এইটার বোধগম্য বোধহয় আমার মৃত্যু আগ পর্যন্ত হবে না। আমাকে অনেকেই বলে কান্না করো না, শক্ত হও। আমার মনে হয় আমি যথেষ্ট শক্ত আছি, আর আমার জীবনে কান্না আমার মৃত্যুর আগ পর্যন্ত শেষ হওয়ার না। আমার সন্তান কষ্ট পায়, এই শোক আমার মৃত্যুর আগ পর্যন্ত শেষ হওয়ার না। আর এইটাই আমার জীবন, আর এইটাই আমাকে শক্ত করে জীবনে গড়ে তুলেছে। জীবন একদম সহজ না, তবে আমি যখন আদ্রর দিকে তাকাই আমার মনে হয় জীবন কত সুন্দর, কত সহজ। এই যে আমার বাবার জন্মদিন, আমরা বাইরে থেকে খাবার আনিয়ে নিয়েছি, কারণ আজকে রান্না বান্নার ঝামেলা করিনি। রান্না করলে আদ্রকে একটুও সময় দিতে পারবো না, সারাদিন রান্নার পিছনেই চলে যাবে। আমরা সবাই খাবার খাচ্ছি, আমার বাবাটা খাবার খায় না। একটা মা হিসেবে এটা যে কত বড় কষ্ট, এটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু বাঁচার জন্য তো খেতেই হয়। সেটাও তো নিজের জীবনকে বুঝিয়ে দিয়েছে যে বাঁচতে হলে খেতে হবে, এতে আমার সন্তান মুখে খাক বা না খাক। জীবনের সব কিছুই একটা পর্যায়ে গিয়ে জীবনের সাথে সয়ে যায় বা সয়ে নিতে হয়, কারণ বাঁচতে তো হবে। এই যে এত আয়োজন, এত কিছু, আমার বাবা যদি একটু খুশি হয় এটাই আমার অনেক বড় খুশি। আজকের দিনটা শেষ, তার সাথে আমার বাবার 10 বছরের জীবনের যাত্রা শুরু। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার জীবনটা যেন সহজ হয়। এছাড়া আর কিচ্ছু আমি আল্লাহর কাছে আমার বাবার জন্য চাইতে পারি না, কারণ আমার মনে হয় যে আমি আর কি চাবো আমার বাবার জন্য। এত কষ্ট বেঁচে থাকতে আমার বাবা করতেছে, যার একটা অংশ আমি নিতে পারি না। আর আমার বাবা যদি কোনোদিন আমার জীবনে না থাকে, সেই শোক আমি কোনো কিছু দিয়ে কভার করতে পারবো না। যখন বাচ্চারা সবাই ঘুমায় যায়, আমি এসে আদ্র রুমে একা একা বসে থাকি, আদর দেই, আদ্রর সাথে কথা বলি, হাসি, কান্না করি। আমার যে কত কথা আদ্রর সাথে থাকে সেটা শুধু আদ্রই জানে। সেই ছোট্ট ছেলেটা আজকে কত বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট পা, এখন তো আর ধরতেই দেয় না।
যে সেন্সরি সমস্যা, যে সেজন্য আদ্র পছন্দ করে না ধরা ছোঁয়া। তারপরেও আমাকে ওর বাবাকে একটু ধরতে দেয়, এখন ওদের ভাই বোনকে একটু ধরতে দেয়। আর অপরিচিত মানুষ হলে তো কথাই নেই, আদ্রর কাছে আসতে দেয় না। আদ্রর রুমে আদ্রকে একটা বড় টিভি সেট করে দিয়েছি। আদ্র টিভি দেখতে অনেক পছন্দ করে। এখন তার সব থেকে পছন্দের কার্টুন হলো মাশা অ্যান্ড দ্য বিয়ার। এটা সে তার ভাইয়ের কাছ থেকে দেখা শিখেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার জীবনটা যেন সহজ করে দেয় আল্লাহ। আদ্র অনেক ভাগ্যবান, আপনাদের সবার ভালোবাসায় আদ্র একদম শিখতো, তার সাথে আমিও। আমার মাম্মা আর পাপার জন্য সবাই দোয়া করবেন।